আমরা এখন কাম্যবনের শ্রী গোপীনাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই মন্দিরটি রাজস্থানে ভরতপুর জেলা কামবনে এসে উপস্থিত হয়েছি। এই গোপীনাথের বিশেষ মাহাত্ম্য আছে। মা জাহ্নবা ঠাকুরানীকে চিনেন, শুনেছেন নাম? নিত্যানন্দ প্রভুর দুইজন স্ত্রী, একজন হলেন বসুধা, একজন হলেন জাহ্নবা। মা জাহ্নবা ঠাকুরানীর এক ছেলে নাম বীরচন্দ্র প্রভু আর মেয়ের নাম গঙ্গামাতা গোস্বামিনী। এই দুইজনই জীবিত, বাকি ছজন মারা গিয়েছিলেন অবিরামের দণ্ডবতের ফলে। তো নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর মা জাহ্নবা ঠাকুরানী, বীরচন্দ্র প্রভু আর সবাইকে নিয়ে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমার জন্য এসেছিলেন। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে এই কাম্যবনে এসেছেন। এই স্থানে আসার পরে পূজারী বাবা বলছেন যে মা আপনি রান্না করে গোপীনাথের ভোগ দেন। তখন মা জাহ্নবা ঠাকুর রান্না করেছেন, রান্না করে গোপীনাথের ভোগ দিয়েছেন, আচমন দিয়েছেন। আচমন দিয়ে যখন পান তাম্বুল দিয়েছেন তখন গোপীনাথ হাত ধরে টান দিয়ে বসাই দিয়েছেন ডাইন দিকে। মনুষ্য থেকে বিগ্রহ হয়েছিলেন। এই সেই স্থান। কোথায় এসেছেন আপনারা বুঝতে পারছেন না। এই জায়গা সারা বিশ্বের মধ্যে আর কোথাও নেই। এই একটাই স্থান, কাম্যবনের এই স্থানটা। না 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 আর হন নাই। ওই সেই মূর্তি, সেই মূর্তি ডুবিয়ে হয়ে গেছে। হ্যাঁ এই সেই মূর্তি। হ্যাঁ ডাইন সাইডে গোপীনাথের ডাইন সাইডে। হ্যাঁ আর বাম দিকে রাধারানী। বুঝেছেন? জয় রাধারানী। আমরা কাম্যবনে দর্শন করলাম রাধা গোপীনাথ মন্দির। মা জাহ্নবা ঠাকুরানী বিগ্রহ রূপে এসেছিলেন, সেটা দর্শন করলাম।